সাবস্ক্রাইব করুন। আজকে আমার কাছে হাজার হাজার মানুষের একান্ত অনুরোধ, আপনারাও যারা শুনছেন সবার অনুরোধ যে হুজুর হযরতে বেলালের জীবন কাহিনী একটু শোনান। তাই আসুন, অনেকে ফরমাইশ করেছেন ছন্দ আকারে, আমি চেষ্টা করছি যে হযরতের বেলালের কি আশিকি ছিল। আহা ভাইরে আমার, আজ তোমাদের শোনাই এই ঘটনা, আশিকি হযরত বেলালের ছিল কেমন দেখো না। আফ্রিকার আবিসিনিয়ার এক কৃতদাসের সন্তান হয়ে আশিকির শিক্ষা বেলাল গেছেন এইভাবে দিয়ে। বাল্যকালে হযরত বেলালের তিন নামে ডাকা হতো, আবু আব্দুল্লাহ, আবু উমর, কেউ বা আব্দুল করিম বলিত। 100 জনের মাঝেও দাঁড়িয়ে যদি থাকি তো বিরাট লম্বার জন্য সে নজরে সবার পড়িত। 30 বছর বয়স যখন হযরত বেলালের হয়, এক একিন ইমানের সাথে নবীর কলমা পড়ে নেয়, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুনিব উমাইয়া শুনল যখন কৃতদাস বেলালকে ডেকে এই কথা বলে, তখন উমাইয়া বলছে, শোন ও বেলাল কথা শোন, লাত মানত পূজাই ওরে বেলাল রাখ ডুবিয়ে মন, কোনদিন ভুলিয়ে করিস না, কোনদিন ভুলিয়ে করিস না। আর যদি করিস তাহলে শুনে রাখিস, করব তোর পশুর মতো হাল, ছাড়িয়ে নেব দেগের ছাল। তবুও না যদি রে মানিস কথা তুই, তবুও না যদি রে মানিস কথা তুই, শুনে নে সহজে ছাড়ার মানুষ আমি নই। বাঁচাতে চাস যদি জীবন, বাঁচাতে চাস যদি জীবন, লাত ও মানত পূজাই বেলাল রাখ ডুবিয়ে মন, কোনদিন ভুলিয়ে করিস না, কোনদিন ভুলিয়ে করিস না। উমাইয়াই বলে, বেলাল ভয় মরণের যেদিন ছেড়েছি, এই জবানে এই একিন ইমানে, যেদিন নবীর কলমা পড়েছি। এই কথা বেলালের মুখে শুনে জালিম উমাইয়া আহার পানি বেলালের সব কিছু দেই বন্ধ করিয়া, চাবুকের আঘাতে দেগে ছাল চামড়া ছাড়িনে, তাতেও যখন না মানে বেলাল কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। জালিম মুনিবের অত্যাচারে বেলালের অঙ্গ সারা জ্বলতে থাকে, তবুও বেলাল জবানে তার এই কথা বলতে থাকে। বেলাল বলছে, শতবার কাটো জোড়ো এ দেহ লইয়া, শতবার কাটো জোড়ো এ দেহ লইয়া, তবু দিলে
দিলেতে আমার রবে প্রেম কলেমার তুমি রাখো শুনে, রাখো শুনে। শতবার কাটো জড়ো এ দেহ লইয়া গো। ইসলাম আমার বাঁচার নারা, কলেমা আমার প্রাণ গো। কলমা ছেড়ে বাঁচতে কি পারে কোন মুসলমান গো। কলমা ছেড়ে বাঁচতে কি পারে, কলমা ছেড়ে বাঁচতে কি পারে। আজ বলো কোনো মুসলমান গো, রেখেছি তাই কলেমাকে এই হৃদয়ে ভরিয়া, রেখেছি তাই কলেমাকে এই হৃদয়ে ভরিয়া। তাই এ দিলেতে আমার রবে প্রেম কলেমার তুমি রাখো শুনে, রাখো শুনে। শতবার কাটো জড়ো এ দেহ লইয়া গো। এসব কথা বেলালের মুখে উমাইয়া যখন শুনিল, রাগে ক্রোধে শাস্তির হার আরো যে বাড়িয়ে দিল। কাঁটার বিছানা করিয়া তার উপর বেলালকে শোয়াই, আর গরুর মতো গলায় বেলালে ফাঁস এক দিল পরাই। খেলনা গাড়ির মতো করে দেহটার টানতে থাকে। এরপরে কলমা ছাড়বে কিনা কথা সেই জানতে থাকে। কথা বলার মতো সত্যি তখন বেলালের ছিল না গো, ছিল না। পিপাসায় কলিজা ফাটে, তবু জালি উমাইয়া পানি তারে দিল না। শক্তিহীন দেহ বেলালের পথের মাঝেই ফেলে রাখে আল্লাহ মুহাম্মাদের নাম। বেলাল আগের মতোই জপতে থাকে। সূর্যের তাপেতে যখন মরুবালু আগুন হলো, জালিম উমাইয়া বেলালের বুকে পাথর এক চাপিয়ে দিল। এত জুলুম অত্যাচার বেলাল দেখে আপন সহে যায়। এইভাবেই তো সফল হলো আল্লাহর নেওয়া পরীক্ষায়। অচৈতন্য দেহ বেলালের এক বদ্ধ ঘরে গেল রেখে ফেলে। সেই জালিম উমাইয়ার এক আত্মীয় সেইখানে এসে বলে, সে বেলালকে খুব ভালোবাসতো, তাই বেলালকে এসে বলছে, কেন তুমিও গো বেলাল জিদ তোমার ছাড়লে না, কেন তুমিও গো বেলাল জিদ তোমার ছাড়লে না। যাচাই আজ প্রভু তোমার, যাচাই আজ প্রভু তোমার, সেই কাজ কেন করলে না।
কেন তুমি ওগো বেলাল জিদ তোমার ছাড়লে না? কি পেয়েছো আজ মজা ওই পুরি কলিমা বলো, নিজের দিকে চেয়ে দেখো আজ দশা কি তোমার হলো? সব কিছুই হারিয়েছো, শুধু প্রাণেতে মরলে না। কেন তুমি ওগো বেলাল জিদ তোমার ছাড়লে না? বেদিন সে হলে কি হবে, দিলে তার রহম ছিল। বেলালে খাবার তরে কিছু খুরমা ও পানি সে এনে দিল। সেই খুরমা ও পানি বেলালের যেন জান্নাতি খানা মনে হয়। খুরমা পানি খেয়ে বেলাল যেন নবজীবন ফিরে পায়। তো বহুদিন পরে এই যথা কিঞ্চিত আহার বেলাল খাইয়া দরবারে খুদার জানাই বেলাল হাত দুটি তুলিয়া। বেলাল আল্লাহ পাকের দরবারে শুকরি করছে, কি বলে দেখেন, জানাই শুকর হাজার বার ও খোদা আজ তোমারি দরগায়। জানাই শুকর হাজার বার ও খোদা তোমারি দরগায়। পাঠালে আজ নিয়ামত, পাঠালে আজ নিয়ামত তুমি বেদিনের বাহানায়। জানাই শুকর হাজার বার ও খোদা তোমারি দরগায়। মনে হয় আজ আমার যত দোয়া কবুল হয়ে গেল। মনে হয় আজ আমার যত দোয়া কবুল হয়ে গেল। তার এক নমুনা আজ রহমত হয়ে তোমার ধরা দিল। তোমারি বান্দা জি খোদা তোমারি বান্দা জি খোদা, এর বেশি আর কিছু না চাই। জানাই শুকর হাজার বার ও খোদা তোমারি দরগায়। উমাইয়ার অত্যাচারের কথা সমস্ত মানুষ কানে শুনিলেন। একই সায়ে দয়ার নবীকে এই কথা বলিলেন, আপনার একাশিকের উপর এইভাবে জুলুম চলছে আজ, তা হতে মুক্তি দেওয়াটা প্রয়োজন যে আপনার। বেলালের দুঃখেতে নবী আমার দুঃখী ভীষণ হইলেন। সাহাবাগণ সেই ছবি দেখতে সবে পাইলেন। তখন হযরতে আবু বকর নবীজিকে খুশ করিতে বিনয়ের সাথে নবীর কাছে এই কথা
লাগিল সে বলিতে, কে আজ মর্জি যদি ওই খোদারি থাকে, আজ মর্জি যদি ওই খোদারি থাকে, আমি আজাদ করে আনবো তাকে, আমি আজাদ করে আনবো তাকে। আজ মর্জি যদি ওই খোদারি থাকে, আজাদ করে আজি আনবো তাকে গো, আজাদ করে আনবো আমি তাকে। দোয়া করুন আমায় ও নবী দো জাহান, যেন সহজে হয় মুশকিল আসান। দোয়া করুন আমায় ও নবী দো জাহান, যেন সহজে হয় মুশকিল আসান। তারে মুক্ত করে আনিব এ দুয়ারে, যেন আল্লাহ আমার এলাজ রাখে গো, আল্লাহ আমার এলাজ রাখে। আজ মর্জি যদি ওই খোদারি থাকে, আমি আজাদ করে আনিব তাকে গো, আজাদ করে আনবো আমি তাকে। তারপর হযরতে আবু বকর পৌঁছালো যখন উমাইয়ার বাড়ির কাছে, নিঃশব্দ নিঝুম আধার সেই এলাকা হয়ে আছে। তখন এই কথা কানে শুনিতে পাই হযরত আবু বকর মুহাম্মাদের ধর্ম না ছাড়িস, তবে এবার নির্ঘাত মর। জালিম উমাইয়ার কথার জবাব এইভাবে বেলাল দিচ্ছিল, দিন ইসলাম ছাড়বো না আমি, তুমি পারো আমায় মেরে ফেলো। তো বেলালের সেই জবাব শুনে হযরতে আবু বকর দারুণ খুশি, বলিলেন তখনই তিনি উমাইয়ার কাছে আসি। এমন গোলাম রেখে কি লাভ, যে হুকুম প্রভুর মানে না। আপনার ধর্মকে যেজন আপন ধর্ম জানে না। উমাইয়া বলে, গোলাম আমার জিদ মেটাবে, তা হবে না আমার কাছে। আমিও দেখতে চাই ওর সবার শক্তি কত আছে। ও আমার গোলাম আর আমি ওর মালিক, যখন ওকে জ্যান্ত পুঁতে ফেলার অধিকার আমারও আছে এখন। অবস্থা বুঝিয়া সেদিন আবু বকর এলো ফিরে, বেলালকে বেঁধে দেয় যাতে তেমনই তদবির করে। গোলামের বদলে তারে গোলাম এক দেখো দিয়ে 130 ভরি চাঁদিতে নিল বেলালকে ছাড়িয়ে। উমাইয়ার গোলামি হতে আজাদ বেলালকে করিয়া আপন বুকেতে লাগাইয়া তখন উঠল এই বলিয়া, তোমরা গোলামি ছাড়ো ভিত ইমানের গড়ো, তোমরা গোলামি ছাড়ো ভিত ইমানের গড়ো। ইসলামী সংবিধানে নয় কেউ ছোট বড়, তোমরা গোলামি ছাড়ো ভিত ইমানের গড়ো, তোমরা গোলামি ছাড়ো ভিত ইমানের গড়ো। ধনী গরিব বাদশা ফকির সবাই এক সমান, মুনিবাসরা পাত্রাপের নেই কোনো ব্যবধান। ধনী গরিব বাদশা ফকির সবাই এক সমান, মুনিবাসরা পাত্রাপের নেই কোনো ব্যবধান। হকে আমল করো
বুকে প্রেমই ভরো, লোভ না রেখে মনে দিলে সবর ধরো, প্রেমের জোরে একে অপরের মনটি আজ কাড়ো, তোমরা গোলামি ছাড়ো, বেদ ইমানের গড়ো, ইসলামী সংবিধানে নয় কেউ ছোট বড়, তোমরা গোলামি ছাড়ো, বেদ ইমানের গড়ো। এইবারে আবু বকর বলে, বেলাল, যে নবীর জন্য এত কষ্ট করো বেলাল, সেই নবীকে কি কোনোদিন দেখেছো চোখে? বেলাল বলে, নবী আমার জুড়ে আছে অন্তর আর এ বুকে। হযরতে আবু বকর বলেন, বেলাল, তুমি আজকে যারে ভালোবাসো, যার জন্য এত কষ্ট পাও, সেই নবীর দরবারে তোমায় নিয়ে যাব। বেলাল আনন্দে আটখানা হয়ে যায়। এইবারে হযরতে আবু বকর বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে এলেন। নবীর পদধূলি বেলাল মাথায় আপন লাগালেন। বেলালের কথা এতদিন নবীজি শুনে শুধু এলেন কানে, সেই এসেছে কাছেতে আজ দেখো আশিকির টানে। দয়ার নবী আবু বকরে প্রাণ ভরে দোয়া করে, বেলালকে গোলামি হতে আজাদ করানোর তরে। হযরতে বেলাল নূর নবীজির পাক চরণ দুটি ধরিয়া বলতে থাকে বেলাল তখন আনন্দেতে কাঁদিয়া, আজ আমি হয়েছি বড় ভাগ্যবান, আজ আমি হয়েছি বড় ভাগ্যবান, আজ হতে পেরেছি আমি সচ্চা মুসলমান, আজ আমি হয়েছি বড় ভাগ্যবান। চোমে নূর নবীর চরণ ধুল, ফুটেছে দিল বাগিচায় ফুল, আমার মতন আর কজন আছে মাসুকে পেল আপন কাছে, আজ আমি হয়েছি বড় ভাগ্যবান। এরপর দিন রাতের মতো জীবনে সুখ দুঃখ আসে যায়, কাফেরদের অত্যাচার আবার উঠিল বেড়ে মক্কায়। নবী পাকের হুকুমে বেলালকে মদিনায় আসতে হলো। হুকুম তো মানিল বেলাল, কিন্তু মনে বড় আঘাত পেল। সেই আঘাতের জ্বালায় বেলালকে জ্বলতে হলো না বেশি দিন, কারণ মদিনায় খোদ এলেন চলে রহমাতুল লিল আলামিন। নবী পাকের আসার খবর ওগো বেলাল শুনিল যখন, আনন্দে আজ আত্মহারা হয়ে এই বলে তখন। বেলাল আনন্দে আত্মহারা হয়ে বলছে, কি বলছে? আজ আসিবেন এই মদিনায় সেই কমলিওয়ালা, আজ আসিবেন এ মদিনায় কমলিওয়ালা, মেটাবেন যত সবার দুঃখ জ্বালা, মেটাবেন মনের যত ওই দুঃখ জ্বালা, আজ আসিবেন এ মদিনায়।
আজ সুবাস বাতাসে প্রায় গেছে ভরে, সেই গন্ধ ওই পায়রা ফুল কলে। নূরি নূরে মুহাম্মদ খুশবুতে আজ ভরে যাবে মদিনার ওলি গলি, ভরে যাবে মদিনার ওই ওলি গলি। কি পরম সুখের দিন আজ জীবনে আমার, দেখো দিয়েছেন গো খুদ আল্লাহ তাআলা। আজ আসিবেন মদিনায় কমলিওয়ালা, মেটাবেন মনের যত ওই দুঃখ জ্বালা, মেটাবেন মনের যত ওই দুঃখ জ্বালা। ইসলামী নিশান ধরতে যখন উমরের মতো বীর এলো, প্রকাশ্যে নামাজ পড়ার সাহস সবাই বুকে পেল। জামাতে নামাজ পড়িতে লোক জমা কেমনে হবে, সেই চিন্তা করে সকলে উপায় এক বলো তবে। আব্দুল্লাহ ইবনে জায়েদ যা স্বপ্ন যোগে দেখেছিল, সেই আযানের নিয়ম কানুন নূর নবীজিকে বলিল। অতি সুন্দর ব্যবস্থা এই নূর নবীজি বলিলেন যখন, এক বাক্যে এই প্রস্তাব মেনে সকলে নেই তখন। এই কথা স্মরণে রেখো ও গো মুমিনা মুমিন, ইসলামের দলিল বেলাল সর্বপ্রথম মুয়াজ্জিন। বেলালের মধুর আযান সুন্দর হলে কি হবে, 100 জনে এক মানুষকে কোথায় মেনে নিল তবে। তাই কয়েকজন সাহাবা বেলালের রুটির কথা তুলিয়া নবীজির কাছে একদিন উঠিল এই বলিয়া, দয়াল নবী সরদার ভেবে দেখেন আপনি আজ ভুল কত বেলালের আযানে গো, ভুল কত বেলালের আযানে। ওর তুতলা মোর তরে সহি বলতে না পারে, ওর তুতলা মোর তরে সহি বলতে না পারে। শুনেই দেখুন আপনি নিজের কানে গো, শুনেই দেখুন আপনি নিজের কানে। হাজার প্রেমে বলুক বেলাল যাই কথা সে জড়াইয়া, হাসাহাসি করে বেদিন ওর আযান শুনিয়া। হাজার প্রেমে বলুক বেলাল যাই কথা সে জড়াইয়া, হাসাহাসি করে বেদিন ওর আযান শুনিয়া। থাকতে পুরুষ গুণবান আপনি বলুন দয়াবান, থাকতে পুরুষ গুণবান আপনি বলুন দয়াবান। সহি কেমনে এ যন্ত্রণা প্রাণে গো, সহি কেমনে এ যন্ত্রণা প্রাণে। দয়াল নবী সরদার ভেবে দেখেন আপনি আজ ভুল কত বেলালের আযানে গো, ভুল কত বেলালের আযানে। সাহাবাদের আলোচনায় এই নির্ধারিত হলো মুয়াজ্জিনের পদ। হযরতে হামজা এবার পেল। পরের দিন ফজরের ওয়াক্তে
মসজিদে হযরতে হামজা আযান দিলেন। সেই সুন্দর সহি আযান অনেকেই কানে শুনিলেন। নামাজের অপেক্ষায় মসজিদে মুসল্লিরা বসে রয়। আজান কখন হয়ে গেছে এখনো সকাল না হয়। সময়ের আগে আজান দেওয়া হয়েছে ভাবিয়া তিনবার আজান হামজা দেয় তাহার লাগিয়া। তবু আজ কুদরতে আল্লাহ সকাল যে ওই না হলো, আল্লাহর হুকুমে সেইখানেতে জিবরিল আমিন আসিল। ফেরেশতা জিবরিল আমিন নবীকে সালাম দিয়া আল্লাহর হাবিবের কাছে তখন উঠিল এই বলিয়া, কেন আযান আজ না হলো, কেন আযান আজ না হলো। বাইতুল মামুরে নামাজের তরে, বাইতুল মামুরে নামাজের তরে ফেরেশতারা বসে রহিল। কেন আযান আজ না হলো, কেন আযান আজ না হলো। আযান বেলালের শুনে ফেরেশতা পড়ে নামাজ আসমানে, পড়ে নামাজ আসমানে। সেই আযান আজ হলো না কেন, বলুন নবীজি কি কারণে, বলুন নবীজি কি কারণে। কি অঘটন আজকে এমন, কি অঘটন আজকে এমন এখানে ঘটে গেল। কেন আযান আজ না হলো, কেন আযান আজ না হলো। জিবরাইলের কথাই নবী পারিলেন সব বুঝিতে, ততক্ষণাৎ হুকুম দিলেন বেলালকে আযান দিতে। নূর নবীর হুকুমে বেলাল আযান কখনই দেয়। أشهد أن لا إله إلا
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। حي على নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য এসো। ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহু আকবার। হুকুমে বিলাল আজান যখনই দিলেন, সেখান হতে জিবরিল আমিন মুহূর্তে বিদায় নিলেন। বেলালের আজানের সাথে অন্ধকার দূর হয়ে গেল। জামাতে ফজরের নামাজ সকলেই পড়ে নিল। নামাজের শেষে অনেকে দেখে আকাশের দিকে জাগিয়া, সূর্য দেখে হচ্ছে মনে গেছে বেলা এক প্রহর হইয়া। বলেন নবী তোমরা সবাই শোনো, আজ রাখো জেনে বেলালের মধুর আযান খুদা আল্লাহ নিয়েছেন মেনে। অন্তরে ভয় ভক্তির সাথে বেলাল যে দিত আযান, তারই মুহাম্মদ আল্লাহ হয়েছেন খুদ মেহেরবান। বেলালের মতো মুহাব্বত যেজন রাখবে দিলে পরে, দুঃখ সে পাবে না যেন দিন দুনিয়া ও আখেরে। আশিকে হযরত বেলাল নূর নবীর খিদমতে থাকে, ইবাদত বন্দেগি করে আর এইভাবে আল্লাহকে ডাকে। শক্তি দাও খোদা এমন আমারি, যেন খিদমত
ইসলামের করতে পারে। শক্তি দাও খোদা এমন আমারে, যেন খিদমত ইসলামের করতে পারে। আসুক যতই ঝড় তুফান ভারে, আসুক যত ঝড় তুফান ভারে, যেন কিনারায় পৌঁছাই এত শক্তি দাও খোদা এমন আমারে, যেন খিদমত ইসলামের করতে পারে। পেয়ে রহমত তোমারি এ বুকে, দিন কাটুক আমারি এই সুখে, যেন সব দুঃখ যাই আজ ভুলে, নবীর চেহারা মুবারক দেখে, যেন সব দুঃখ যাই আজ ভুলে, নবীর চেহারা মুবারক দেখে, যেন এই প্রেমে বাঁচতে মরতে পারে, যেন এই প্রেমে বাঁচতে মরতে পারে, কিনারায় যেন পৌঁছাই আমারি এত শক্তি দাও খোদা এমন আমারে, যেন খিদমত ইসলামের করতে পারে। ওরে কাটিয়ে দিল জীবন বিলাল পরে আশিকের মালা, খেলতে কজন পারবে গোয়ার এমন ওই প্রেমের খেলা। দুনিয়া হতে যেদিন আল্লাহর নবী পর্দা নিল, বেলালের সুর পাখি যেন সেদিন হতে কোথায় হারিয়ে গেল। কোন জায়গায় শান্ত ভাবে থাকতে বেলাল পারতো না গো পারতো না, কি জ্বালায় তার জ্বলছে হৃদয়, অনেকেই তা জানতো না গো জানতো না। পাগলের মতো ঘুরেছে দেশ বিদেশ অলি গলি, এইভাবে কাটিয়েছে বেলাল তার জীবনের শেষ দিনগুলি। একদিন স্বপ্নেতে বেলাল নূর নবীজির দেখা পায়, দয়ার নবী তার স্বয়ং আসতে বলেন মদিনায়। স্বপ্ন সেই দেখিয়া বেলাল মদিনায় আসে যখন, আজান বেলালকে দেবার তরে করে অনুরোধ সবাই তখন। কারো কথাই রাজি যখন হযরত বেলাল হলো না, দুই ইমাম এসে তারে এই কথা বলে শোনো না, দাও শুনিয়ে তোমার সেই মধুর আজান, করে আজ অনুরোধ তোমায় হোসেন হাসান, করে আজ অনুরোধ তোমায় হোসেন হাসান, দাও শুনিয়ে তোমার সেই মধুর আজান, করে আজ অনুরোধ তোমায় হোসেন হাসান, দাও শুনিয়ে তোমার সেই মধুর আজান, করে আজ অনুরোধ তোমায় হোসেন হাসান। শুনিতে নানা জান যে আজানের ধ্বনি, মন চাই একবার সেই আজান শুনি, মন চাই একবার সেই আজান শুনি, সেই সুরে ভরে দাও আমাদের মন প্রাণ, সেই সুরে ভরে দাও আমাদের মন প্রাণ, দাও শুনিয়ে তোমার সেই মধুর আজান, করে আজ অনুরোধ তোমায় হোসেন হাসান। দুই ইমামের কথা বেলাল
আজান দেবেন বলে তখন গেলেন রাজি হইয়া। আজান দেবেন হযরত বেলাল। এ কথা সবে শুনে যখন কলিমার প্রেমিক হাজার হাজার হাজির সে তাই হয় তখন কতজন এসে পৌঁছালো দূর হতে বহু দূর। নিজ কানে শুনিতে আজ বেলালের সেই মধুর সুর। কি নবী প্রেম দিয়েছিলেন বেলালের দিলে আল্লাহ, বলতে পুরা পারলো না সে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে গিয়ে বেহুশ হয়ে হযরত বেলাল সেইখানেতেই পড়ে যায়। নবী পাকের জুদাইয়ের শোকে দিল সকলের ভরে যায়। আশিকের জজবা এমনই ছিল বেলালের অন্তরে, যে আশিকের জিকির আজও ইসলামে দলিল করে। বেলালের এই দলিল যারা শোনে গো এই নিজ কানে, আশিকের এই জজবা বেশাক জাগবে জানি তার প্রাণে। জন্মেছ যারা এই দুনিয়াতে তাদেরও মরতে হবে, দুদিনের আয়ু ভেবে সার্থক জীবন করতেই হবে। তাই না? বেলালের আশিকির মতো যদি আশিক হতে পারেন, আল্লাহর নবীর দরবারে আপনার শান শৌকাত মান মর্যাদা বুলন্দ হয়ে যাবে। তাই সর্বশেষে আমার কবি গুলজার সিপাহী সাহেব কি বলছে দেখুন। মরণ সবার আসবে, সবাই মরবে একদিন। মরণ সবার আসবে, সবাই মরবে একদিন। যেমন শোধ করতে হয়, যেমন শোধ করতে হয় নীলে পরের ঋণ। মরণ সবার আসবে, সবাই জানি মরবে সকলে একদিন। দিনে ইসলামের দলিল শোনো দেখো, এতে কি প্রেম আছে জানো শেখো। দিনে ইসলামের দলিল শোনো দেখো, এতে কি প্রেম আছে জানো শেখো। পড়ো গুলজার হাকবি গুলজার, পড়ো গুলজার তুমি বারে বার। রেখে দাই ঈমান ইয়াকিন, মরণ সবার আসবে, সবাই জানি মরতে হবে সবারই একদিন।